হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল প্রিয়া বিশ্বাস। তো আজকে মাটন আমরা তো রান্না করেই থাকি বিভিন্ন রকমের। তো আজকে একটা অন্য রকমভাবে মাটন রান্না করব। তো মাটন নিয়েছি এখানে কিছুটা পরিমাণ। তো মাটনটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে, কারণ এতে অনেক ছোট ছোট লোম লেগে থাকে, তো সেগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হয়। এটা ধুয়ে নেওয়ার পরে এখানে যে উপকরণগুলো দিচ্ছি, তো তার মধ্যে আছে পেঁয়াজ কুচি। মাংস রান্না করতে গেলে আমাদের যা যা উপকরণ লাগে সবই নেব। তো হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ মাটন, আর মাটনের মধ্যে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। তার আগে দিয়ে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ সর্ষের তেল, তারপরে দুটো গোটা তেজপাতা ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে ছিঁড়ে দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো। কেউ যদি চাও জিরের গুঁড়ো না দিতে, তো জিরে বাটা মানে গোটা জিরে বেটে দিতে, তো তাও দিতে পারো পেস্ট করে, ওটাতেও ভালো টেস্ট হয়। তো জিরে এখানে আমি কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো ব্যবহার করেছি, আর কাশ্মীরি রেড চিলির যে পাউডারটা পাওয়া যায়, তো সেটা দিয়েছি একটু কালারের জন্য, যাতে কালারটা খুব ভালো হয়। তো এবার একটু কালারফুলি খাবার দেখতে আমাদের অবশ্যই ভালো লাগে। তো আর রসুন আদা পেস্ট করে নেওয়া হয়েছে, রসুন আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে, হালকা দানা দানা রাখা হয়েছে, কারণ এটা যেহেতু একটু কড়াইয়ে রান্না করা হবে আর পুরোটাই অন্য রকম। মানে আমরা যে কী করি, আগে সিটি দিয়ে নিই, তো এখানে কোনো সিটির ব্যবহার করা হবে না, প্রেশার কুকার ছাড়াই এখানে শুধু কড়াইয়ে রান্না করা হবে। সেই কারণে হালকা দানা দানা রাখা হয়েছে, যেহেতু মিক্সারে করা হয়েছে। যারা শিলা বেটে নিতে চাও তো শিলেও বেটে নিতে পারো। তো এখানে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা, এর মধ্যে দেওয়া হয়েছে এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, সব কিছুই এই পেস্টের মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নেওয়া হয়েছে, যাতে এইগুলো দিলে কি হয়, একটু সেন্ট হয়। আর সেন্ট বলতে একটু গন্ধটা খুব ভালো লাগে। আর আলাদা করে এখানে গরম মশলা ব্যবহার করতে হবে না, তো সেই কারণে একসঙ্গে দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। এরপরে দিয়ে নেওয়া হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো। এগুলো স্বাদ অনুযায়ী দিতে হবে, লবণটা যাতে বেশি পরিমাণ না পড়ে যায়, তো সেদিকেও খেয়াল রাখতে হবে। অনেক সময় কি হয়, আন্দাজ করে না দিতে পারলে লবণ বেশি হয়ে যায়, তো যাতে লবণটা বেশি না হয়, তো সেদিকে সেই পরিমাণটা অনুযায়ী লবণটা দিতে হবে। যেহেতু এখানে কোনো ঝোল হচ্ছে না, মানে মাংসের যে ঝোল থাকে অল্প করে, তো এখানে ঝোলটা রাখা হবে না, পুরো মাখা মাখা করেই করা হবে, তো সেই কারণে একবারে লবণটাও দিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যদি আমরা চাই যে পরে একটু দেখে নেব, তো সেটা আলাদা ব্যাপার, তখন লবণ কম হলে সেটা লবণটা দেওয়া যেতে পারে। তো এইবার এইগুলোকে ভালো করে মিক্স করে নেব, মিশিয়ে নেব, আর ওই মাটনটার মধ্যে মাখিয়ে নেব, যাতে পুরো মাটনটাতে মেখে যায় আর ভালোভাবে মেখে যায়। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুবই টেস্ট হয় মাটন। আমরা মাটনটা যে এইভাবে মশলা টশলা মাখিয়ে নিয়ে যদি করা হয়, খুবই টেস্ট হয়, আর মাটনটাও খুব সফট হয়। আর যেহেতু আমরা কি করি, আগে মশলাটা ভেজে নিই, তো সেই কারণে ওটা আলাদা রকম টেস্ট, আর এই টেস্টটা পুরো আলাদা রকম। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এই রেসিপিটা, দেখবেন খুবই মজাদার একটা রেসিপি, আর খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। আর আমরা মাটন সাধারণত একদম যদি গলে যায় বা হয়ে যায়, খেতে আমাদের অতটা মজা লাগে না, একটু হালকা আমরা যদি দাঁত দিয়ে ছিঁড়ে খাই তবেই আমাদের মজা লাগে। আর এখানে কিছুটা পরিমাণ আলু ভেজে নেওয়া হয়েছে কেটে, তো যারা আলু খেতে পছন্দ করে তো তারা আলু দেবেন, আর যারা শুধু বানাতে চান মাটনটাকে তো শুধু বানাবেন। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, মাখিয়ে রাখার পরে এবার মাটনটাকে
আস্তে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিয়ে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিতে হবে। তো এখানে বাটিতে যে মশলাটা ছিল আমি সেই মশলাটাকে ধুয়েই জলটা দিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবে জল দেবেন, আর এই জলটা অবশ্যই গরম জল করে নিয়ে দেবেন, তাহলে খুবই ভালো হয়। ঠান্ডা জলের থেকে যদি গরম জলটা দেওয়া হয়, এইভাবে কড়াই নাড়াচাড়া করে আস্তে আস্তে আমাদের রেডি হয়ে যাবে মাটনের রেসিপি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম মজার মজার ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আবার চলে আসবো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তখনের জন্য সকলকে ধন্যবাদ, আর অনেক অনেক ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে।